কিভাবে হচ্ছে মুখ বদল? কিভাবেই বা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অ্যাপকে কাজে লাগিয়ে কারোর মুখ পরিবর্তন করা হচ্ছে, বা বিভিন্ন ধরনের অ্যাপকে কাজে লাগিয়ে গেম খেলার আয়োজন করা হচ্ছে। এতেই সিঁদুরে মেঘ দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। এআই টেকনিক ইউজ করে ফেসটাকে সেভ করে আমাদের মুখের ছবি সেটাকে বিভিন্ন ধরনের মডিফিকেশন করে মানুষকে দিচ্ছে। এবার এই যে সমস্ত গেমে এবং সেগুলো ফেসবুকে স্টোর হচ্ছে, এটা কিন্তু মাস লেভেলে মানুষের ফেস একটা ইমেজ স্টোর হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে যে আমাদের ফেস কিন্তু একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আমরা কোনোদিনই চেঞ্জ করতে পারবো না। ফেস রেকগনিশন দিয়ে কিন্তু দরজা খুলে যায়, ল্যাপটপ খুলে যায়। সুতরাং মানুষকে একটু সাবধান হতে হবে। ফেসবুকে যে গেমগুলো এটা ইউজ করছে, সেই গেমগুলো কিন্তু ফেসবুকের বানানো নয়, এবং ভবিষ্যতে কিন্তু এই ধরনের ফেসের ছবি থেকে মানুষ বিপদে পড়তে পারে। কালকে এইসব ছবি থেকে ডিফেকও তৈরি হতে পারে, বা স্মার্ট সার্ভেলেন্সের মধ্যে দিয়েও মানুষের এই ফেসগুলো, ছবিগুলো ব্যবহার করা যেতে পারে। সুতরাং নিজের প্রাইভেসির যদি কনসার্ন থাকে তাহলে এই সমস্ত খেলা থেকে বিরত থাকুন। এর আগে ফেস অ্যাপ বা ফেকের ক্ষেত্রেও ঠিক এই পথকে কাজে লাগিয়েই রাশ্মিকা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ বসিয়ে জালিয়াতি করা হয়েছিল। সবই ছিল সাইবার দস্যুদের কেরামতি। এবার নতুন পথকে কাজে লাগিয়ে গোপনে আপনার আমার গুরুত্বপূর্ণ ডেটা চুরি করার চেষ্টা করছে সাইবার প্রতারকরা। যারা নিজেদের আরও সুন্দর দেখানোর জন্য যে বিভিন্ন এআই বেসড অ্যাপগুলো ব্যবহার করছেন, তা কিন্তু আদৌ নিরাপদ নয়। আপনার মুখমণ্ডলের ছবি ছাড়াও আরও অনেক ইনফরমেশানস নিচ্ছে, যেরকম ধরুন আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, আপনার জিও লোকেশান ইত্যাদি কিন্তু নিচ্ছে। এই ইনফরমেশানসগুলো, আপনার ব্যক্তিগত ইনফরমেশানসগুলো নেওয়ার পর এই ইনফরমেশানসগুলোই বিভিন্ন এআই মডেলে ফিড করে তা থেকে যে প্রোফাইলিং তৈরি করা যেতে পারে আপনার এগেন্সে, টার্গেটেড ম্যালওয়্যার ডেলিভার করা যেতে পারে, বা টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে ডেলিভার করা যেতে পারে। এই ম্যালওয়্যার বা অ্যাডভার্টাইজমেন্টস, টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু সাধারণত ভালো হয় না। এই অ্যাপগুলো যেহেতু আপনার মুখমণ্ডলের ছবি নিচ্ছে, আমরা কিন্তু জানি না এই অ্যাপগুলো কারা বানিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ফেসবুক কিন্তু কোনো থার্ড পার্টি ডেভেলপারকে দিয়ে এই অ্যাপগুলো বানিয়েছে, এবং এই অ্যাপের নিরাপত্তা কতটা সে বিষয়ে আমরা জানি না। এই মুখমণ্ডলের ছবির যে ডাটাবেস অ্যাপগুলো নিচ্ছে, তারা কিভাবে রাখছে, কতটা সুরক্ষিত রাখছে, কীরকম কমপ্লায়েন্স ফলো করছে, তাদের সিকিউরিটি মেকানিজম কীরকম, সেটা কিন্তু আমাদের জানা নেই। হ্যাক হয়ে যদি এই আপনার মুখমণ্ডলের ছবি যদি বাইরে বেরিয়ে যায় বা অন্য কোনোভাবে হ্যাকারদের হাতে চলে যায়, তাহলে কিন্তু আপনার ফেস বায়োমেট্রিক হ্যাক হয়ে যাবে। আমরা এখন এইবার এই ছবি দিয়েই, এই মুখমণ্ডলের ছবি দিয়েই কিন্তু আপনার ফেস ক্লোনিং করে আপনার সেই মোবাইল ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস কিন্তু আনলক করা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু পরিণতি খুবই ভয়ঙ্কর। আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য, ছবি, ক্রেডিট কার্ড ইনফরমেশান, ব্যাংকিং ইনফরমেশানস সমস্ত কিন্তু চুরি হয়ে হ্যাকারের হাতে চলে যাবে। যদিও এখনো এমন সমস্যার সম্মুখীন না হলেও যথেষ্ট ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। কাজের সূত্রে যাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় প্রতিদিন, তারা যথেষ্টই সমস্যায় পড়ছেন। তবে ভয়ের থেকে এই মুহূর্তে সতর্ক হওয়া আবশ্যক। ভালো লাগে যে আমাদের নিজেদের মুখটা অন্য কোনো চরিত্রে বসাতে বা আরো সুন্দর দেখতে সবার ভালো লাগে সেটা, কিন্তু দিনের শেষে এটাকে মাথায় রাখতে হবে যে এটা আসলে আমাদের জন্য ভালো না খারাপ। যথেষ্ট আতঙ্কিত, কারণ এরকম কত অ্যাপই তো আমরা ব্যবহার করেছি, এর আগেও অনেক রকমের খেলা খেলেছি। এরকম বেশ কিছুদিন ধরে একটা খেলা আমার খুব চোখে পড়ছে, ডিপ ফেক বা ক্লিয়ার ফেকের মাধ্যমে নিজের মুখ পরিবর্তন করে ফেলা। ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।